নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। যুবসাথী প্রকল্পের টাকা যাদের অ্যাকাউন্টে ঢুকেছে তারা তো খুব খুশি, কিন্তু যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তারা কবে টাকা পাবে? কারণ এই নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কারণ বর্তমানে ভোট ঘোষণা হয়ে গেছে এবং ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর অনেকেই একটা প্রশ্ন করছে যে তাহলে কি টাকা দেওয়ার কাজ বন্ধ হয়ে গেল, টাকা কি আর দেওয়া হবে না? কারণ এই নিয়ে অনেক কমেন্ট এসেছে এবং অনেকেই এই বিষয়টাকে নিয়ে প্রশ্ন করেছে যে যুবসাথী প্রকল্পের টাকা হয়তো আর অ্যাকাউন্টে ঢুকবে না। তো আপনাদেরকে জানাবো যে টাকা কবে অ্যাকাউন্টে ঢুকতে পারে এবং টাকা ঢুকবে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন। তো দেখুন, আপনি অনলাইনে বা অফলাইনে যেভাবেই আবেদন করুন না কেন, আপনার সমস্ত তথ্যগুলো আগে এন্ট্রি করা হচ্ছে এবং আপনারা অনেকেই জানেন যে WIFMS যে পোর্টাল, সেখানে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে আপনারা চেক করে দেখছেন। অনেকে দেখাচ্ছে রেকর্ড, অনেকে দেখাচ্ছে না। তো যাদের রেকর্ড দেখাচ্ছে তারা টাকা পেয়ে যাচ্ছে, যাদের রেকর্ড দেখাচ্ছে না তারা টাকা পাচ্ছে না। কিন্তু এমনটা নয়, টাকা অনেকের অ্যাকাউন্টে চলে আসছে। এবার কিছু বিষয় জানাচ্ছি। ধরুন আপনার নামে 2-3টে অ্যাকাউন্ট রয়েছে। ধরুন SBI অ্যাকাউন্ট রয়েছে, PNB রয়েছে, ইউকো রয়েছে বা অন্যান্য ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। সেক্ষেত্রে আপনার হয়তো একটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে আর আপনি দিয়েছেন অন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট ফর্ম ফিল আপের সময়। তো এখন দেখা যাচ্ছে যে যেই অ্যাকাউন্ট নাম্বারটি বা যেই ব্যাংক অ্যাকাউন্টটি আপনার ডিবিটি লিঙ্ক করা রয়েছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা অটোমেটিক ওয়েবসাইটে চলে আসছে বা সেই অ্যাকাউন্টে টাকা অনেক সময় ঢুকে যাচ্ছে। যেমন অনেকেরই মধ্যেই আমি আপনাদেরকে জানাচ্ছি, এক ব্যক্তির SBI এবং PNB অ্যাকাউন্টে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। তো তার SBI যে ব্যাংক, সেই SBI ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটিতে ডিবিটি লিঙ্ক রয়েছে কিন্তু PNBতে নেই। কিন্তু ফর্ম ফিল আপ করার সময় সে PNB অ্যাকাউন্টটা দিয়েছিল, কিন্তু এখন সে যখন নাম্বার দিয়ে চেক করছে তখন সেখানে SBI অ্যাকাউন্ট দেখাচ্ছে। তার মানে কি, SBI অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক আছে, তাই অটোমেটিক SBI অ্যাকাউন্ট সেখানেতে শো করছে। তো এমনটা আপনার সাথেও হয়তো হতে পারে। আপনি হয়তো যেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন ফর্ম ফিল আপের সময়, সেই অ্যাকাউন্ট নাম্বারটা সেখানে শো করছে না, মানে এই নয় যে আপনি টাকা পাবেন না। অন্য যদি কোনো অ্যাকাউন্ট নাম্বার থাকে বা অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তো সেটা অবশ্যই একবার চেক করে দেখুন টাকা ঢুকছে কি না। আর টাকা ঢোকার SMS অনেকের কিন্তু আসবে না, তা সত্ত্বেও টাকা অ্যাকাউন্টে চলে আসছে। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন। আর টাকা দেওয়ার কাজ বন্ধ হয়নি, টাকা দেওয়ার কাজ চলছে। ভোট যেহেতু ঘোষণা হয়েছে, তাই এই কাজগুলোর যে একটা গতি, সেই গতিটা অনেকটা কমেছে। কিন্তু টাকা দেওয়ার কাজ বন্ধ হয়ে গেল এমনটা কিন্তু একদমই নয়। টাকা দেওয়া চলছে। এপ্রিল মাস থেকে দেওয়ার কথা ছিল, মার্চ মাস থেকেই দেওয়া শুরু হয়েছে। এখন অনেকেই বাকি রয়েছে, তো টাকা আপনারা পাবেন, ধীরে ধীরে টাকা আসছে। এবার অ্যাকাউন্ট নাম্বার ঠিক থাকলে অবশ্যই টাকা আপনি পেয়ে যাবেন, তবে এই বিষয়গুলো খেয়াল করবেন। তো যাই হোক, এটুকুই জানানোর ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।